আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। এই সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। রাঁধুনি মিক্স মশলা দিয়ে চিকেন রোস্ট রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি রোস্টের মশলাটা ঢেলে নিছি একটা বাটিতে। টক দই দিয়ে দিব। আর টক দইটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিছিলাম, ডিপে রেখে দিছিলাম, বরফ হয়ে গেছে। তো এটা যখন আমি রেখে দিছি বাইরে বের করে, তখন পানি ছেড়ে দিছিল, বরফটা গলে তো ওরকম হয়ে গেছে। তো ওইটাই আমি দিয়ে দিছি আর পানি দিয়ে দিছি। পানিটা দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিব আর এইভাবে আমি রেখে দিব। এই যে চিকেনগুলো নিয়ে নিছি আর এখানে আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আর এখানে কিছুই দিব না, শুধু লবণটা দিয়ে মেখে নিব। তেল গরম করে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। অফ ক্যামেরায় আমি ভেজে উঠিয়ে নিছি আর ওই তেলেই আমি এখন মুরগিগুলো দিয়ে দিব। মুরগির এক পাশ ভাজা শেষ, আমি উল্টিয়ে দিব। তা ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। আর অফ ক্যামেরা আমি আরও ভেজে নিছিলাম মুরগির রোস্টগুলো। সব ভাজতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি এখানে শুধু 3টা মুরগির রান ভেজেই দেখাইলাম আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিছি। আর এখানে যে পেঁয়াজগুলো আমি ভেজে নিব। আদা রসুন বাটা দিয়ে আমি ভেজে নিব ভালো করে। আদা রসুন একটা কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর আসবে না। তো ভালো করে ভেজে নিব। এলাচ দিয়ে দিব আর দারচিনি দিয়ে দিব। তা রাঁধুনি মিক্স মশলার ভিতরে সব কিছুই থাকে, এরপরও আমি দিয়ে দিছি এই আস্ত মশলাগুলো। এই যে রাঁধুনির মশলাটা আমি যে ভিজিয়ে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম। রাঁধুনির এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয়, আমিও ভালো করে কষিয়ে নিব। মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিছি, তোমরা যারা ঝাল খাও না তারা মরিচের গুঁড়ো দিও না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিবা। আর টমেটো সস দিয়ে দিছি, চিনি দিয়ে দিছি। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নিব। আর তোমরা এখানে বাদাম বাটা দিয়ে দিতে পারো, আমি বাদামটা বেটে দিই নাই, তোমরা দিয়ে দিবা। লবণ দিয়ে দিব পরিমাণ মতন। আমার রান্না তোমাদের সাথে নাও মিশতে পারে, কারণ তোমরা অনেক সুন্দর করে রান্না করো আর আমি অন্যরকম করে রান্না করি। আর সবার হাতের রান্না কিন্তু এক হয় না। তো দেখো আমি মশলাগুলো কষায় নিচ্ছি, তো এখন মুরগিটা দিয়ে দিব।
মশলাগুলোর সাথে মুরগিটা দিয়ে ভালো করে কষায় নিতে হবে। আর আমি কিছুক্ষণ পরপরই নাড়া দিতেছিলাম, নিচে লেগে যায়, তাই একটু পরপরই নাড়া দিতেছিলাম। তো এখন আমি দুধ দিয়ে দেব। আর এটা হচ্ছে গুঁড়ো দুধ, আমি পানিতে গুলিয়ে নিছিলাম, ওই দুধটাই দিয়ে দিছি। আর এখানে আমি পানি দিব না, এই দুধটা দিয়েই রান্না করে নেব আমি। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। এই যে কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, ঢাকনাটা খুলে নাড়া দেবো, তরকারিটা বলক এসে পড়ছে। এখন আমি ঘি দিয়ে দিব। আর মুরগির রোস্ট বিরিয়ানিতে ঘি দিলে খুব ভালো হয়, রানটা খুব সুন্দর আসে, তাই আমি ঘি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা শুধু ঘ্রাণের জন্যই দিছি, আমি যেহেতু গুঁড়ো মরিচ দিছি তাই আর কাঁচামরিচ বেশি দেই নাই। আর কিশমিশ দিয়ে দিলাম। আর কিশমিশটা দিলেও হয়, না দিলেও হয়, আমার কাছে যেহেতু আসিল তাই আমি দিয়ে দিছি। আর পেঁয়াজের বেরেস্তা করে রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন আমি নাড়া দিয়ে উঠিয়ে রাখবো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবা। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।